শত কোটি দরুদ ও সালাম সেই মুক্তির দিশার উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকল দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। অন্যান্য গান বাজনা বিভিন্ন পাপাচার কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে ফারেক করে এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। যদি এখানে কোনো গান বাজনার আয়োজন করা হতো, আমার মনে হয় এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে একজন লোক বাড়িতে বসে থাকতো না, এই গানের অনুষ্ঠানে এসে ভরে যেত। কিন্তু আজকে এখানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, অথচ এখানে লোকজন নেই। এই জন্য আল্লাহ পাক এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا। আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে প্রেরণ করার জন্য আল্লাহ তাআলা আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা অন্তর দান করেছি, যে অন্তর দিয়ে তারা ভালো ভালো কথা শ্রবণ করার শক্তি রাখে, কিন্তু তারা শ্রবণ করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চক্ষু দান করেছি, চক্ষু দিয়ে তারা ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কর্ণ দান করেছি, কান দান করেছি, এই কান দ্বারা তারা ভালো জিনিস শ্রবণ করে না। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বোঝার মতো ক্ষমতা দিয়েছেন, তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন। এগুলো দিয়ে তোমরা যদি না বুঝো, তোমাদের দেখানোর জন্য আল্লাহ চক্ষু দান করেছে, যদি চোখ দিয়ে না দেখো, অন্তর দান করেছে শ্রবণ করার জন্য। এটা তোমরা যদি তোমার হৃদয় দিয়ে যদি এটা শ্রবণ না করো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং অসংখ্য জিন জাতিকে জাহান্নামে প্রেরণ করার জন্য সৃষ্টি করেছেন। এই কোরআনের মাহফিলে বসলে কি ফায়দা? হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বলেন, আগার জান্নাত বারায়ে জামিনাস হামিনাস্তে হামিনাস্তে হামিনাস। সোনার যুবক ভাইরা আমার বাজারেরা, যারা কোরআনের মাহফিলের মধ্যে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে বসার কারণে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করলেন, যখন কোন কোরআনের মাহফিলের আয়োজন করা হয়,
আর যারা এই মাহফিল শ্রবণ করার জন্য শোনার জন্য আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে 3 দল ফেরেশতা জমিনের মধ্যে বর্ষিত হয়ে যায়। একদল ফেরেশতা এই মাহফিলের চতুর্দিক দিয়ে বেষ্টন করে বসে যায়, আর একদল ফেরেশতা আল্লাহ তাআলার রহমত বর্ষিত করতে থাকে। আর একদল ফেরেশতা এখানে যারা মাহফিল শ্রবণ করবে তাদের ফটোকপি করে মহান আল্লাহ তাআলার দরবারে এটাকে জমা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বললেন, এই ফেরেশতারা তোমাদেরকে মাগরিব থেকে শুরু করে নিয়ে রাত্রি 1টা পর্যন্ত তোমাদেরকে দেখলাম না, তোমরা কোথায় ছিলে? এই ফেরেশতাগুলো ডাকতে বলে, আল্লাহ অমুক এলাকার মধ্যে তোমার কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছিল, আর এই মাহফিলের মধ্যে মাগরিব থেকে শুরু করে রাত্রি 1টা পর্যন্ত আল্লাহ তোমার কোরআনের আলোচনা তারা শুনেছিল। তাদের ফটোকপি করে আপনার দরবারে জমা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, এই ফেরেশতারা তোমরা কি জানো এই বান্দিগুলো আমাকে দেখেছে? বলে না। জাহান্নাম দেখেছে? বলে না। জান্নাত দেখেছে? বলে না। আমি আল্লাহকে না দেখে তারা আমার ভয়ে মাগরিব থেকে শুরু করে রাত্রি 1টা পর্যন্ত তারা কোরআনের মাহফিল শ্রবণ করলো, বসেছিল। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম এই বান্দিদের নাম আমি জান্নাতের খাতায় লিখে দিলাম। দুনিয়ার মুসলমান যারা এই মাহফিলের মধ্যে বসেছি তারা ঠকছে না, জিতছে। যারা কোরআনের মাহফিল ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় যারা কথোপকথন করতেছে, আড্ডা দিচ্ছে, তারা কিন্তু ঠকে, তারা জিতে নাই, তারা ঠকছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে বসার কারণে এই মাহফিলকে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দিতে পারে। এই জন্য নেক আমল করতে হবে, অন্তরটা পরিষ্কার করতে হবে। আজকে আমরা ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, কিন্তু না, যারা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য যারা ইবাদত করবে, এটাই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় তারা মুমিন বান্দা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার নামকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানগুলো বাড়তে শুরু করে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা ওই রবের প্রতি তারা ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ পাকের সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং আল্লাহ তাআলা তাকে যেই সম্পদ দান করেছে সেই সম্পদ থেকে আল্লাহ তাআলার জন্য কিছু খরচ করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান,
তারাই হলো প্রকৃত মুমিন ব্যক্তি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। তাদের জন্য রয়েছে উচ্চ সমাগত মর্যাদা এবং সম্মানজনক রিজিক এবং ক্ষমা। তাহলে যারা মুমিন ব্যক্তি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য খরচ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে সম্মান দান করবেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম।